হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 49 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 84 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 49 দিনের কালেকশন নিয়ে, বিনোদনী এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বিদ্যা মুরাচি এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন থালা অজিত কুমার স্যারের বিদ্যা মুরাচি, যেটি একটি তামিল ফিল্ম, এটি কিন্তু তামিল, হিন্দি এবং তেলুগু ল্যাঙ্গুয়েজ রিলিজ হয়েছে। প্রথম দিনে মুভির কালেকশন ভালো, কিন্তু মুভির বাজেট অনেক বেশি। অজিত কুমার স্যার এর আগে বিগ বাজেট মুভি করেছেন, কিন্তু তার মুভির বাজেট ছিল 100 কোটি বা 150 কোটি রুপি, যেখানে এবার তিনি আরও বিগ বাজেট মুভি করেছেন এবং এই মুভিতে তিনি 100 কোটি রুপি স্যালারি নিয়েছেন, যার কারণে কিন্তু মুভিটি অনেক ব্যয়বহুল হয়েছে। আশা করছি বক্স অফিসে মুভি ভালো কালেকশন করবে। কথা বলবো এই 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজেদের 49 দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লকবাস্টার কালেকশন করেছে। অলরেডি মুভিটি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসবে। আমরা আশা করছি সন্তান লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বিগত বছরগুলিতে মিথুন স্যারের ফিল্ম ভালো কালেকশন করেছে এবং দর্শকরা তার মুভিকে সাপোর্টও করেছে। নিজের 49 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 5 কোটি 32 লক্ষ রুপি। এই মুভিটি লাইফ টাইমে 75 দিন রান করার সম্ভাবনা রয়েছে। দর্শকরা এই মুভিকে অনেক বেশি পছন্দ করেছেন। আপনারা জানেন বাংলার দর্শকরা মিথুন চক্রবর্তী স্যারকে কত বেশি পছন্দ করেন এবং তার মুভি কত বড় ব্লকবাস্টার হয়। আমরা আশা করছি লং টাইমে মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন আনবে। অবশ্যই 6 কোটি রুপি প্লাস বিজনেস করে অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো দরদ নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিতে 84 দিন কমপ্লিট করেছে। দরদ অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। অনেকেই জানে না সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কিন্তু অলরেডি বক্স অফিসে সাকসেসফুল এবং মুভিটি যেরকম কালেকশন করছে খুবই তাড়াতাড়ি মুভিটি 27 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন 28 কোটি টাকা প্লাস হবে। দরদ একটি প্যান ইন্ডিয়া মুভি ছিল। অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এটি একটি প্যান ইন্ডিয়া মুভি, ইন্ডিয়াতে এই মুভিকে বিগ রিলিজ করা হবে, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় দরদকে ইন্ডিয়াতে রিলিজ করেনি। মুভিটি বাংলাদেশে ভালো চলেছে। ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে দরদ রিলিজ হয়েছে, যেরকম ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া। আপনারা জানেন ইউনাইটেড আরব আমিরাতে মুভি রিলিজ হয়েছে। অনেক জায়গা থেকে দরদ ভালো কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হলে ইন্ডিয়া থেকেও দরদের আয় অনেক ভালো হবে। নিজের 84 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 26 কোটি 93 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলিজের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই দরদ একটি মেগা ব্লকবাস্টার হবে। অবশ্যই সাকিব খান স্যার এই মুভিটি ভালো কালেকশন করবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট করেছেন এবং দর্শকরা তার মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি দরদ লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 28 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ইন্ডিয়াতে দরদ রিলিজ করলে ইন্ডিয়ান মার্কেট থেকেও মুভিটি কমপক্ষে একটি ভালো আয় করত এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন 30 কোটি টাকা প্লাস হতে পারত। এখন কথা বলবো খাদান নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিজেদের 49 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করবে। খাদান নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। আপনারা জানেন দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন, কিন্তু খাদান শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট থেকে 20 থেকে 22 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে আপনারা জানেন ওভারসিজ মার্কেট থেকেও মুভিটি কালেকশন ভালো আনতে যাচ্ছে। আমরা আশা করছি খাদান ওভারসিজ মার্কেটেও ভালো কালেকশন করবে এবং ইন্ডিয়া এবং ওভারসিজ মার্কেট মিলিয়ে খাদানের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন 25 কোটি রুপি প্লাস হতে পারে। নিজের 49 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 12 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 19 কোটি 67 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আপনারা জানেন দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন, তার মুভি দর্শকরা পছন্দ করেছেন। আমরা খাদান নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে এবং লং টাইমে মুভিটি বক্স অফিসে
ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন দেবস্যারের মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, ফেম রাজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 25 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ফেম রাজন্স দেবস্যারকে বরাবরের মতো এবারও সাপোর্ট করেছেন এবং এবারও তার মুভি বক্স অফিসে ভালো কালেকশন এনেছে। এখন কথা বলবো বিনোদন নিয়ে। বাঁচলো 2,50,00,000 টাকা। লিড আপনারা জানেন রুকমণি ম্যাম এই মুভিদের 15 দিন কমপ্লিট করেছে। বিনোদনী কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম বিনোদনী একটি মেগা ব্লকবাস্টার হবে। আপনি জানিয়ে দিই 15 দিনে মুভির যেরকম আয়, মুভিটি লং টাইম রান করলে বক্স অফিসে অনেক টাকা আয় করতে পারে। রুকমণি ম্যাম বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট করেছেন, কিন্তু বিনোদনী একটি ফিমেল লিড রোল ফিল্ম এবং আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে খুবই ভালো মুভি না আসলে ফিমেল লিড রোল ফিল্ম কখনোই বক্স অফিসে ভালো কালেকশন করে না। বিনোদনী নিজের 15 দিনে অল ইন্ডিয়া গোস্টেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন হলো 1,66,00,000 রুপি। আপনারা যদি এখনও বিনোদনী না থাকেন দেখবেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে, ফেম রাজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। ফেম রাজন্স সাপোর্ট করলে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন আরও বেশি হতে পারে। মুভিটি কেমন লাগলো, মুভিটি কি পারবে লাইফ টাইমে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে? বেশিরভাগ ক্রিটিক্স এবং পাবলিকের প্রেডিকশন নিচ্ছি যে বিনোদনী লাইফ টাইমে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো বিদ্যয় মুরাচি নিয়ে। আমরা বাজেট ছিল 250 কোটি রুপি। লিডার আপনারা জানেন থালা অজিত কুমার স্যার এই মুভিটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিকে বিগ রিলিজ করা হয়েছে। আপনারা জানেন দর্শকরা যদি সাপোর্ট করে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি আশানুরূপ একটি ভালো কালেকশন আনতে পারে। অনেকেই জানে না মুভিটি অলরেডি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করা শুরু করে দিয়েছে। মুভির বাজেট বেশি কিন্তু ওয়ার্ল্ডে থিয়েটারিক্যাল ভ্যালু কম, যার কারণে মুভিটি বক্স অফিসে 300 কোটি রুপি প্লাস বিজনেস করলেই ক্লিন হিট হয়ে যাবে। আপনারা বুঝতেই পারছেন 250 কোটি রুপি বাজেটের মুভি যদি 300 কোটি রুপি প্লাস বিজনেস করে ক্লিন হিট হবে। এর প্রধান কারণ আপনারা জানেন সাউথের মুভি কিন্তু বাজেট নয় থিয়েটারিক্যাল রাইট দিয়ে রিকভার হয়। যদি শেয়ার কালেকশন থিয়েটারিক্যাল রাইটকে পার করে তাহলে সাউথের মুভি ক্লিন হিট হয়ে যায়। আমরা আশা করছি থালা অজিত কুমার স্যার এই ফিল্মটি দর্শকরা খুবই পছন্দ করবেন এবং লং টাইমে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। নিজের প্রথম দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 62 কোটি রুপি। আপনি জানিয়ে দেয় মুভির বাজেট হলো 250 কোটি রুপি এবং ওয়ার্ল্ডে থিয়েটারিক্যাল ভ্যালুতে ক্লিন হিট হতে হলে 300 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। প্রথম দিনে মুভিটি 62 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। এটি থালা অজিত কুমার স্যারের ক্যারিয়ারের অন্যতম একটি ওপেনিং। আপনারা জানেন এই মুভি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। প্রথমে বলা হয়েছিল মুভিকে পোঙ্গালে রিলিজ করবে, যেটি তামিলের সবচেয়ে বড় উৎসব, কিন্তু পোঙ্গালে মুভিটি রিলিজ করেনি। এরপরে মুভিটি এই ফেব্রুয়ারি মাসে রিলিজ করা হলো। যদি দর্শক সাপোর্ট করে ফেব্রুয়ারি মাস থেকে মুভিটি ভালো কালেকশন আনবে। থালা অজিত কুমার স্যার অভিনীত বিদ্যা মুরাচি কেমন লাগলো, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটে মুভির প্রেডিকশন 350 কোটি রুপি প্লাস হতে পারে। বিদ্যা মুরাচি, বিনোদনী, খাদান, দরদ এবং সন্তান সকল মুভি যারা না থাকেন দেখবেন সকল মুভি মোটামুটি থিয়েটারে চলছে। আপনারা জানেন দরদ কিন্তু ওটি প্ল্যাটফর্মে চলে এসেছে এবং বাংলাদেশের থিয়েটারও মুভি চলছে। আমরা আশা করছি দর্শকরা দরদকে সাপোর্ট করবে। ধন্যবাদ।